কালকে থেকে আমাদের জার্নি শুরু হবে কাশ্মীরের জন্য। হ্যালো বন্ধুরা, ওগো বিদেশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পায়েল চলে এসেছি আরো নতুন একটা ব্লগ নিয়ে। আজ থেকে আমাদের কাশ্মীর ভ্রমণ শুরু হলো, যার প্রতিটা এপিসোড আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আশা করব তোমাদের সবার খুব ভালো লাগবে। প্রথম পর্ব শুরু হলো দিল্লিতে পৌঁছানো দিয়ে। আজকের জন্য শুধু ইন্ডিয়া গেটটা দেখে নি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওগো বিদেশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে ঠিক 4:30 বাজে। তো আমরা আবার লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের আপাতত রয়েছে একটা বড় সুটকেস আর এই দুটো ছোট ছোট সুটকেস। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে রানী কমলাপতি স্টেশন। ওখান থেকে আমরা বন্দে ভারত ধরবো। আমাদের ট্রেন হচ্ছে 5:40। আর সেখান থেকে আমরা যাচ্ছি এখন নিজামুদ্দিন স্টেশন, মানে দিল্লিতে পৌঁছাবো। সেটা বোধহয় দুপুর 1:01 নাগাদ, মানে প্রায় 700 কিলোমিটার রাস্তা অতিক্রম করব। তো সেখানে আজকে থাকবো। থাকার পর কালকে থেকে আমাদের জার্নি শুরু হবে কাশ্মীরের জন্য। তো আপাতত এখন বেরোনো যাক। ও আর হ্যাঁ, এখন আর বাহন আসার মানে ওলা উবেরের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আমাদের গাড়ি কলকাতা থেকে চলে এসেছে এখানে। তো ড্রাইভার জি আসছে, তো উনি আমাদের নিয়ে যাবেন এখন রানী কমলাপতি স্টেশন। চলো এবার ওখানে যাও। এখন বাজে ভোর 4:40। বেরিয়ে পড়লাম দুজনে। এবার লাগেজের সংখ্যা বড্ড বেশি। জেনারেলি আমরা যখন কোথাও ঘুরতে যাই ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 4 দিন, এর বেশি একদমই কোথাও থাকি না। আর এবার তো প্রায় 11 থেকে 12 দিন, তাই লাগেজের সংখ্যাও বড্ড বেশি। আসলে অ্যাকচুয়ালি এটা ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে। কারণ অচ্যুতের একজন কলিগ ওখানকার ইউনিভার্সিটি, মানে কাশ্মীর ইউনিভার্সিটিতে রয়েছেন। তো উনি ওনার একজনের মাধ্যমে এই পুরো ট্যুরটা একদম পুরোপুরিভাবে আয়োজন করেছেন। তো অচ্যুতেরও কিছু কাজ আছে ওখানে ইউনিভার্সিটিতে, মানে ওর কিছু নিজস্ব কাজ আছে, সেই কাজটাও হবে আর আমাদের ঘুরে দেখাও হবে। ঠিক সময় পৌঁছে গেলাম রানী কমলাপতি স্টেশন। এখান থেকেই বন্দে ভারতে করে যাব নিজামুদ্দিন স্টেশন। আমাদের প্রায় 7.5 ঘন্টার জার্নি। এই বন্দে ভারতে যেতে আমাদের ভাড়া পড়েছিল এই পার-হেড 1400 টাকা মতো। এর সাথেই ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড ছিল। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 20171 আর আমাদের কোচ নাম্বার হচ্ছে C40 আর আমাদের সিট নাম্বার বোধহয় 28-29। একটু ঘুম দিয়ে উঠলাম। এখন ঘড়িতে এই 7:30 মতো বাজে। সকালবেলা মানে 7:45 এই সময় আমাদের চাটা দিয়ে গেছিলো, তখন একটু চা খেয়েছিলাম। এখন ব্রেকফাস্ট করবো। তো এবার ব্রেকফাস্টে দেখে নিই কি কি রয়েছে। এটা বোধহয় উপমা, কারণ আগের বারও খেয়েছিলাম। যে হ্যাঁ, উপমা ঝাল সুজি মতো রয়েছে। আর এটা একটা দুটো রুটি রয়েছে, এখানে সবজি রয়েছে, আর এটা হচ্ছে একটা টক দই, আর এটা হচ্ছে একটা কাপ কেক। এগুলো এখন ব্রেকফাস্ট করবো। এত কিছু খাবো না, কিছুটা ব্রেকফাস্ট করবো, তারপর একবার একটু চা খাবো। যদিও সেটা পেয়েবেল, সেটা টাকা দিয়েই খেতে হবে। আর দিল্লি নামার আগে আমাদের লাঞ্চ দেবে, বোধহয় না লাঞ্চ দেবে, লাঞ্চ টাঞ্চ করে তখন দিল্লি নামবো। আর আমাদের এখন নেক্সট স্টেশন আসছে, সেটা হচ্ছে ঝাঁসি। 4টে স্টেশন মোটামুটি পরে, ঝাঁসি পরে 4টে পরে, মানে ফার্স্ট হচ্ছে ভোপাল, দেন ঝাঁসি, তারপর হচ্ছে আগ্রা, আর তারপর দিল্লি। এই হলো সেই বিখ্যাত চম্বল নদী, যেটা এখন আমরা ক্রস করছি। আমি তো রানী কমলাপতি টু নিজামুদ্দিন স্টেশনের মাঝে গোয়ালিয়র জাংশনের কথা বলতেই ভুলে গেছিলাম। মাঝে 4টে বড় স্টেশন, ঝাঁসি, গোয়ালিয়র, আগ্রা ক্যান্টনমেন্ট, আর শেষ হলো দিল্লি হজরত নিজামুদ্দিন। আমি এই খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। ভাত, ডাল, তরকারি, পনির, দই আর রুটি আছে না।
দিল্লিতে যখন নামলাম তখন ঘড়িতে দুপুর 1:15 আর বাইরে টেম্পারেচার হলো 46 ডিগ্রি। ভোপালে থেকে এই ধরনের গরমে আমাদের অনেকটাই অভ্যেস হয়ে গেছে। যাই হোক, বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি করলাম। ট্যাক্সিটা আমাদের নিয়ে যাবে সিপি ভিলা বেড অ্যান্ড ব্রেকফাস্ট, যেটা হলো এখানকার গোল মার্কেটের কাছে। ট্যাক্সিটা নিয়েছিল আমাদের 400 টাকা, যেটা অনেকটাই বেশি। আসলে কলকাতায় তো আমি থাকতামই, আর ব্যাঙ্গালোর ছাড়া আমি কোনো মেট্রো সিটিতে আজ পর্যন্ত গেছি কিনা আমার মনে পড়ে না, তাই আমার কাছে পুরো জায়গাটাই হচ্ছে নতুন। পৌঁছে গেছি সিপি ভিলা কনট প্লেসে, আর আমাদের হচ্ছে রুম নাম্বার 3, অর্থাৎ অলরেডি ভেতরে ঢুকে গেছে। চলো তোমাদের রুম টুরটা একটু দিয়ে দিই। এখানে একটা ডাবল বেড রয়েছে, ওখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এগুলো হচ্ছে আমাদের লাগেজ। আর এটা মনে হয় ওয়াশরুম, হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ সুন্দর। আর সব থেকে ভালো, প্রতিটা রুমের সাথে প্রাইভেট প্যাটিও আছে। বাট যা গরম দিল্লিতে, এই প্রাইভেট প্যাটিও দরকার হবে বলে মনে হয় না সকাল এই দুপুরবেলা, কারণ এখন অলরেডি 1:15 মতো বাজে। আর এটা হচ্ছে প্রাইভেট প্যাটিওটা, একবার একটু দেখিয়ে দিই। প্রাইভেট প্যাটিওটা, আর রোদে থাকতে পারছি না, এবার ভেতরে ঢুকি। ও, আর এখানে রুম ভাড়া এগুলো কত পড়েছে একটু বলে দে। আমাদের ওটা মনে পড়ছে, যদিও এটা অফিস থেকে বুক করা, আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু অ্যারাউন্ড জিএসটি নিয়ে আমাদের 6,500 মতো পড়েছে তো পার নাইট 6,500 টাকা এখানে ভাড়া, ব্রেকফাস্ট ইনক্লুডেড, উইথ জিএসটি 6,500। ওকে, ঠিক আছে। এখন আস্তে ধীরে একটু ফ্রেশ হয়ে আবার একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। টাটা। ঘড়িতে এখন বাজে বিকেল 6টা। ফ্রেশ হয়ে 1 কাপ কফি খেয়ে ঘুম দিচ্ছিলাম। এখানে কিন্তু লাঞ্চ বা ডিনারের কোনো অপশন নেই। কিছু খেতে হলে বাইরে গিয়ে আমাদের খেতে হবে, নতুবা আমরা জোম্যাটো সুইগি থেকে অর্ডার করে নিতে পারবো। লাঞ্চ করেছিলাম সেই 11:30টার সময়, তাই বিকেল 5টা নাগাদ মোমো অর্ডার করে খেয়ে দুজনে বেরিয়ে পড়লাম। রুম থেকে বেরোনোর পর বাইরেটা এরকম সুন্দর সাজানো গোছানো, শান্ত, চারিদিকে সবুজের ছোঁয়া। দিল্লিতে এই হাফ বেলার সফরে আমার দুটো জিনিস খুব ভালো লেগেছিল। একটা হলো এখানকার রাস্তাঘাট, আর দ্বিতীয় চারিদিকে হলো সবুজের ছোঁয়া। আর কি, আমাদের ওলা অটো চলে এসেছে, আমরা যাচ্ছি এখন কনট প্লেসে। এখান থেকে আসলে অচ্যুত একটা সাইড ব্যাগ কিনবে, যেখানে ওর সমস্ত নেসেসারি যা ডকুমেন্টস আছে সেগুলো রাখবে। পুরো ঘরমাক্ত বিধ্বস্ত ঠিকই, কারণ এখন দিল্লিতে রয়েছি আমরা, পেছনটা দেখেই বুঝতে পারছো। আমরা লাঞ্চ বলতে আমরা ট্রেনেই লাঞ্চ করেছি, তারপর যখন হোটেলে এসেছি তখন দুপুর 1:30-2 বাজে। তো একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে 5:30 পৌনে 6টায় উঠলাম। যে হাফ বেলার তো রয়েছে, যতই গরম হোক, না হয় সেদ্ধ হয়ে যায়, না হয় কাবাব হয়ে যায়, যা কিছু হয়ে যায়, একটু হাফ বেলা আছে, অ্যাটলিস্ট আমরা ইন্ডিয়া গেটটা তো ঘুরে দেখতেই পারি। তো বেরোলাম আমি আর অচ্যুত, ওলা অটো বুক করলাম। বুক করে ফার্স্টে কনট প্লেসে গেলাম, কারণ আমরা কনট প্লেসেরই সিপি ভিলাতে রয়েছি, তো ওখান থেকে বেশিক্ষণ লাগেনি। তো কনট প্লেস ঘুরলাম অনেকটা, আমাদের ওখানকার নিউ মার্কেট অ্যাম্বিয়েন্স, পার্ক স্ট্রিটের অ্যাম্বিয়েন্স, সমস্ত মিলিত অ্যাম্বিয়েন্স লাগলো। তারপর আবার অটো ধরলাম, অটো ধরে এখন আমরা ইন্ডিয়া গেটের সামনে। অ্যাটলিস্ট এটা দেখে তো যাই, হাফ বেলার জন্য এসেছি, এটা দেখে আমরা আবার হোটেলে ফিরবো, কারণ কালকে আমাদের আবার ভোরবেলা 5টায় উঠতে হবে, 6:30টায় বেরোতে হবে। তো আর ততক্ষণে আজকের জন্য শুধু ইন্ডিয়া গেটটা দেখে নিই। কুতুব মিনারটাও দেখার ইচ্ছা ছিল, বাট এখন আর মনে হয় হবে না। তো চলো ইন্ডিয়া গেটটা দেখে নিই। ইন্ডিয়া গেট দেখতে এসে যখন জনসমুদ্রের মধ্যে পড়লাম, কি বলবো, কিভাবে এখান থেকে বেরোবো কিছুই বুঝতে পারছিলাম না। একদিকে গরম, অন্যদিকে ভিড়। আসলে আমাদের দুজনে কেমন যেন একটা ভিড় ফোবিয়া হয়ে গেছে। ভিড় দেখলেই মনে হয় কখন বেরোবো সেখান থেকে, আর আমাদের সেটাই মনে হচ্ছিল বারবার।
গতকাল এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। এখন ঘড়িতে বাজে ভোর 6:30। আসলে গতকালই আমরা ব্লু স্মার্ট অ্যাপ দিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য ক্যাব বুক করে রেখেছিলাম। সিপি ভিলা থেকে এয়ারপোর্ট টার্মিনাল 2 এই অ্যারাউন্ড 19 কিলোমিটার, আর যেতে সময় লাগে 30 মিনিট, আর আমাদের ভাড়া পড়েছিল 399 টাকা। ব্লু স্মার্ট অ্যাপ দিয়ে শুধুমাত্র কিন্তু দিল্লি, এনসিআর আর বেঙ্গালুরু শহরেই ক্যাব বুক করা যায়, আর এই অ্যাপে শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকেলই কিন্তু পাওয়া যায়। আর কি, আমাদের সমস্ত চেক ইন ফর্মালিটিস ডান। হ্যালো, এই প্রথম আমি বোধহয় এরকম ধরনের সিটে বসেছি, আমার কোনো অভিজ্ঞতা নেই ইমার্জেন্সি সিটে। তো যাই হোক, আমরা অলরেডি দিল্লি থেকে শ্রীনগরের জন্য যে ফ্লাইট সেটাতে উঠে পড়েছি। আর এখন বাজে 9:15 নাগাদ, 9:40 ছাড়ার কথা। আমি জানি না ফ্লাইট ডিলে না, মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে। তারপর আমরা শ্রীনগর নামবো, আর তারপর সেখানে গাড়ি বলাই আছে, মানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করাই আছে। সেই গাড়ি করে হোটেলে যাব, আর মানে ট্যুর প্ল্যান অনুযায়ী হোটেলে ঢোকার 8 ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে। জানি না সেটা পসিবল কিনা। যাই হোক, এবার আমাদের শ্রীনগর যাওয়া। আমাদের ফ্লাইটের টাইম ছিল 9:40, যেটা আমাদের শ্রীনগর এয়ারপোর্ট নামাবে 11:05। শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছানো দিয়েই আজকের এই ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের সবার এই ব্লগটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি কাশ্মীরের ব্লগ দিয়ে ফিরছি। ততক্ষণের জন্য টাটা।